ভারতের প্রতি ওয়াকফ সংশোধনী বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে আশ্বস্ত ব্যবসায়ীরা। শহীদদের রক্ত বৃথা যাবে যদি দলে অনুপ্রবেশ হয়, বললেন নজরুল ইসলাম খান। সর্বশেষ জানাবো, বড় নেতা হওয়ার আগে ভালো মানুষ হওয়াটাই জরুরি, বললেন আন্দালিব রহমান পার্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ভারতের প্রতি ওয়াকফ সংশোধনী বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির। ভারতের লোকসভায় সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের ইসলামী দানের প্রাচীন ব্যবস্থা ওয়াকফ। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন মুসলিম ওয়াকফ বিল 2024 অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের জনসংখ্যার 14% অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থ বিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কার কথা তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীন প্রায় 10 লাখ একর সম্পত্তির মধ্যে বেশিরভাগই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। এরকম কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে আশ্বস্ত ব্যবসায়ীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, আমরা সবাই একমত যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা যেন না হারায়, প্রতিদ্বন্দ্বী দেশের সাথে যেন আমাদের প্রতিযোগিতা না কমে, সেই আশ্বাসই আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা আত্মবিশ্বাসী যে লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারব, তবে সেই ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। রোববার বিকেলে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা এই স্বস্তির কথা বলেছেন। বৈঠকে অর্থ, বাণিজ্য, পরিকল্পনা, জ্বালানি উপদেষ্টা, একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, 10 জনের মতো সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্য থেকে 4 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, আমরা আসলে যতটা চিন্তিত ছিলাম আজকের আলোচনা থেকে সেটার একটা পথ নির্দেশনা পেয়েছি, যেটা আমার কাছে মনে হয় ব্যবসায়ীদের কাছে সুখবর। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। আমাদের সুযোগ সামনে রয়েছে। সবসময় বাংলাদেশ থেকে মনে করা হয় তৈরি পোশাক একমাত্র পণ্য যেটা আমাদের রপ্তানির ঝুড়িতে রয়েছে। বিষয়টি কিন্তু তা না। অনেক পণ্য রয়েছে যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আমি একটু আগে টুইটে দেখলাম, ইতিমধ্যে ভারত থেকে 30% যুক্তরাষ্ট্রের মেডিসিন রপ্তানি হতো, সেগুলোর ট্যারিফ তারা দিয়ে দিয়েছে। তিনি বলেন, সুতরাং চারদিক থেকে সুযোগ আসছে। এখন আমাদের যে নীতি নির্ধারক রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান উপদেষ্টার যে সুসম্পর্ক রয়েছে, আমি মনে করি এসব ব্যক্তির মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। শহীদদের রক্ত বৃথা যাবে যদি দলে অনুপ্রবেশ হয়, বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে, তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন। নজরুল ইসলাম খান বলেন, গত বছরের 17 আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে 21 আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল কিন্তু পারেনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান, দলে কোনো ধরনের অনুপ্রবেশ করানো যাবে না।
এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ওনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামী ও গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আমরা জুড়ে আন্দোলনের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান, গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই, অতি দ্রুত নির্বাচন দিন। বড় নেতা হওয়ার আগে ভালো মানুষ হওয়াটাই জরুরি, বললেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা যারা রাজনীতি করছি ও জনগণের প্রতিনিধিত্ব করছি, তাদের বড় নেতা হওয়ার চাইতে আগে ভালো মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ হতে পারলে আমরা রাজনীতিবিদরা মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারব। তখন জনগণের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর বর্ষিত হবে। যেমন আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। তাই আজও ভোলার মানুষ তাদের প্রাণের নেতা নাজিউর রহমানকে স্মরণ করেন, যোগ করেন পার্থ। নাজিউর রহমান মঞ্জু মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ভোলার উকিলপাড়ার নিজ বাসভবন শান্তনীতে বিকেল ৫:৩০টায় এক সভায় কথা বলেন পার্থ। ভোলার বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামের শাসনতন্ত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতারা সহ সর্বস্তরের অনেকে এই সভায় অংশ নেন।